প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। জি প্রিয় বোন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার মেন্স হয়েছে মনে করেন প্রথম দিকে, আবার এই 16 রোজায় হয়েছে, তা আমি কি রোজা রাখতে পারবো? আচ্ছা, 16 দিন পরেই আপনার আবার বুঝতে পেরেছি আপনি অসুস্থ হয়েছেন, রোজা রাখতে পারবেন কিনা। জি, আপনি আপনি থাকুন আমাদের সাথে, প্রিয় বোন, প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, যখন মিন্স শেষ হবে তারপরেই তিনি রোজা রাখবেন না, কিন্তু 16 দিন পরে তো আরেকবার শুরু হয়েছে। সাধারণত তো প্রতি মাসে একবার হয়, তাই না? ও মানে 16 দিন পরে আবার শুরু হয়েছে। সেখানে মানে সর্বনিম্ন হচ্ছে 3 দিন, সর্বোচ্চ হচ্ছে 10 দিন। এখন এই সময়টার মধ্যে যদি কোনো মা বোনের পিরিয়ডটা হয়, এটা হচ্ছে নিয়মিত মানে ইসলামী শরীয়তের মাসালা। যদি 3 দিনের কম হয়, 10 দিনের বেশি হয়, এটাকে ইস্তেহাজা হিসাবে মানে রোগ হিসাবে গণ্য করা হবে। সেই ক্ষেত্রে তিনি রোজা রাখবেন, কোনো অসুবিধা নেই। জি, আরও একজন দর্শক আছে, ফোন নিয়ে এনেছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ প্রশ্নটি করুন। দিনাজপুর থেকে বলছি। জি, প্রশ্নটি করুন। আমি বলছি যে 2 রাকাত তারাবির নামাজ না, হ্যাঁ, 2 রাকাত তারাবির নামাজ পড়তে আমার ভুল হয়ে গেছে, 2 রাকাতের বেশি হয়ে গেছে 1 রাকাত। আচ্ছা, তো ওটা দ্বিতীয়বার আমি পড়ে দিব 2 রাকাত, না ওটাই হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। থাকুন বোন, আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। মানে উনি 2 রাকাতের বেশি পড়ে ফেলছেন তারাবির নামাজে 2 এর জায়গায় 3 হয়ে গেছে। এখন কি এটা আবার 3 হয়ে গেছে? হ্যাঁ, এটা কাউন্টেবল কিনা? হ্যাঁ, এটা যদি উনি ভুলে ভুলে পড়ে থাকেন আর যে সহু সেজদা দিয়ে থাকেন, তাহলে তো নামাজ হয়ে গেছে। উনি সেটা দেননি ধরে, আর যদি না হয় তাহলে আবার পুনরায় দোহরায় 2 রাকাত পড়ে নেবেন। তাহলে ওই 2 রাকাত তাকে পড়তে হবে, এটাই চূড়ান্ত সমাধান। আবার দোহরায় পড়ে নেবেন। জি, চমৎকার। জি, ওই যে ডক্টর যিনি কি বলেছিলেন যে তার ঘরে বা তার চেম্বারে অনেক রোগী আসে, খুব মারাত্মক অসুস্থ, তখন তিনি তাকে বলেন যে আপনি রোজা ভেঙে ফেলেন, ওষুধটা খান, তাতে ওনার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। কোনো ডাক্তারের উচিত হবে না একজন রোগীকে রোজা ভাঙানো। না, কিন্তু সে মারাত্মক অসুস্থ হলে? আমি বলছি, যদি তার পক্ষে রোজাটা সে কমপ্লিট করা সম্ভব হয়, এমন রোগী না হয়, তাহলে তার চিকিৎসা করবে ইফতারের পর। আর ডাক্তার যদি দিনদার ডাক্তার হয়, যে কোনো ডাক্তার হলে হবে না, ডাক্তার যদি দিনদার হয় আর তিনি যদি মনে করেন রোগীর এমন অবস্থা, করুণ অবস্থা, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে, সেই ক্ষেত্রে দিনদার ডাক্তার চাইলে ওনাকে রোজা ভাঙ্গাইয়া ওনার চিকিৎসা করতে পারেন, কোনো অসুবিধা হবে না।